আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। উদ্যোক্তা হতে গেলে বা ব্যবসা করতে গেলে যে 7টি ভুল আমাদের কখনোই করা যাবে না। আসুন জেনে নিই কী 7টি ভুল। নাম্বার 1 হচ্ছে না জেনে, না শিখে, না বুঝে কোনো ব্যবসা শুরু করতে যাবেন না। আরেকজন ওই ব্যবসা শুরু করে ফেলেছে, অনেক লাভ হয়েছে, এগুলো কপি করে আপনি ব্যবসা করতে যাবেন না। আপনার ব্যবসায় ইউনিকনেস থাকতে হবে। নিচে আপনার ইউনিকনেস কি তা নিশ্চিত করে তারপরে ব্যবসা শুরু করুন। নাম্বার 3, কাউকে টাকা ধার দিবেন না। দেখা গেছে আপনি যখন বিজনেস শুরু করবেন তখন আর সেই টাকা ধার বা ফেরত পাবেন না। নাম্বার 4, নিজের বিজনেস ট্রিক্স কাউকে বলবেন না এবং এমন কিছু প্রোটেকশন রাখতে হবে যাতে কেউ কপি করতে না পারে। নাম্বার 5, পার্টনারশিপে বা লিমিটেড কোম্পানি করে বিজনেস শুরু করলেন, ওইখানে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, ওইখানে ইনভেস্ট করবেন না। নাম্বার 6, বিজনেস করার জন্য মূলধনের টাকা কারো হাতে বা ব্যক্তির কাছে দিবেন না, দিবেন কোম্পানির অ্যাকাউন্টে। নাম্বার 7 এবং সর্বশেষ টপিক হলো ব্যবসা থেকে যখন তখন ব্যক্তিগত খরচের জন্য টাকা উঠাবেন না। ব্যবসাকে ব্যক্তিগত খরচ থেকে আলাদা রাখবেন। ব্যবসা শুরু করার আগে কেনাকাটায় সাশ্রয়ী হতে হবে। ব্যবসা শুরুর প্রথম 1 বছর ব্যক্তিগত কোনো প্রয়োজনে কোম্পানি থেকে কোনো টাকা উঠাবেন না। এই ভুলগুলো যদি এড়িয়ে চলুন, উদ্যোক্তা হবার শুরুতেই হোঁচট খাবেন না ইনশাল্লাহ। আমি এখন আপনাদেরকে উদ্যোক্তা হবার যে 7টা টিপস আমি শোনালাম, এই সবগুলা টিপস আমার বলা কথা না, এগুলা আমাদের বলেছেন আমাদের সবার প্রিয় স্যার, আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। স্যারের বলা প্রতিটা কথার মধ্যে খুবই সুন্দর সাবলীল ভাষায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করে। আমরা যদি এগুলো মেনে চলি, অবশ্যই আমরা একজন ভালো উদ্যোক্তা হব, ভালো ব্যবসায়ী হব ইনশাল্লাহ। এখন আসি আমার করা ভিডিওটা নিয়ে 2-4টা কথা বলবো। যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখে অলরেডি বুঝে গিয়েছেন অনেকেই যে এটা কি হচ্ছে। এটা আসলে একটা আচার হচ্ছে, জলপাইয়ের আচার। আমি গত 2 দিন আগে আচারের ছবিটা পোস্ট করেছিলাম যে এটা কিসের আচার, কমেন্ট করে জানাবেন। আমাদের একজন আপু, বিউটি আপু কমেন্ট করেছিলেন এটা আমড়ার আচার। আমাদের আরেকজন আপু, নেহা আপু, কমেন্ট করেছিলেন এটা আমের আচার। আসলে দুঃখিত, এটা হচ্ছে জলপাইয়ের আচার। দেখে এখন নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এভাবেই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সব সময়। আর আজকের করা ভিডিওটা দেখেও যদি ভালো লাগে, কোনো কথা যদি শেয়ার করতে ইচ্ছে করে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।